আর কিভাবে সব কিছু ত্যাগ করে গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করা যায় সেটা আমরা লীলা শ্রবণের সাথে সাথে জানতে পারবো। তাই চলুন, ভক্তের কথা জানা মানেই আমাদের পথ আরও পরিষ্কার হবে। কিভাবে ভক্তি পথে প্রবেশ করতে হয় সেটা যদি ভক্তের জীবনী আমরা সাধন করি। তা আসুন, সবাই মিলে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। চলে যাব আমরা সর্বগ্রে শ্রীধাম নবদ্বীপ ধামে, কারণ গৌর কৃপা না হলে তো আর গোবিন্দের দেখা পাবো না। তো আসুন আমরা সবাই নবদ্বীপ ধামে যাই। কে কে গেছেন নবদ্বীপে একবার যদি হাত তুলে দেখান। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তা চলুন আমরা সবাই নবদ্বীপ ধামে যাব। উলুধ্বনি হরিধ্বনি করে সবাই আমরা নবদ্বীপে গিয়ে গৌর কথা শ্রবণ করব, তারপরে আমরা লীলা কথায় যাব। কেমন ধৈর্য ধরে আস্বাদন করবেন। জয় রাধেশ্যাম। কিবা গোরা গৌরাঙ্গ বলে পুলকশরী আহা মরি মরি যায় রে ভাবে বলে হারে আরে গোরা গো আজ গৌরাঙ্গ লিতে হবে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে বলি যায় আহা গৌরাঙ্গ
গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী, হরে হরি বদনে আর নয়নে বহেনি, নয়নে বহেনি। কথাটা কি বললেন বৈষ্ণব মহাজন? যদি নাম করতে চাও, যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, তাহলে তোমার কয়েকটি কাজ আছে। সে কাজগুলি কি মহাজন প্রত্যেকটি কথার মধ্যে বুঝিয়ে দিলেন। বললেন শুধুমাত্র ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে হে প্রভু এটা দাও ওটা দাও সেটা দাও করলে কি আর ভক্তি পাওয়া যাবে না? ভক্তি পেতে গেলে আমাদের কিছু কাজ আছে। তার নাম করো, তাকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য রাখলে হবে না। আমরা তো ভগবানকে ভালোবাসি কিছু পাওয়ার আশায়, তাই না মা? সেই পাওয়াটা কি পাওয়া? ইহজগতের সুখ স্বাচ্ছন্দ্য, যার যেটা দরকার সে সেটা চাই। এটা হলো ইহজগতের চাওয়া। কিন্তু এ চাওয়াটা তো দুদিনের জন্য, এই চাওয়াটা দুদিনের জন্য। কিন্তু এই চাওয়াটা যে আমি চাইছি, এই সংসার জীবনে যতটুকু চাইছি সেটা আমার জন্য নয়, আমার পরিবারের জন্য, তাই না? কিন্তু যেখান থেকে এসেছি, যেখানে যাব, যেটা আমার আসল ঘর, আসল বাড়ি, আসল ঠিকানা, সেখানে গিয়ে কি বলবো? 84 লক্ষ জনে ভ্রমণ করে মনুষ্যকুলে জন্ম পেয়েছ, ভবে গিয়ে মনুষ্য জাতি হয়ে সর্বেন্দ্র দশেন্দ্র সররিপু পেয়েছ। বলো কি করেছো তুমি? কি গো মা, বিচার সবাই বিচারে বসতে হবে তো? আমাদের সমাজে যেমন বিচারালয় আছে, সেখানেও বিচার আছে, সেখানেও বিচারে বসতে হবে। তখন বলবো কি, তুমি সংসারের জন্য চাইছো, চাও, দুঃখ নেই, কিন্তু নিজের জন্য কিছু চাইতে হবে তো। সেটা কি? যেন যার কথা শুনে, যাকে প্রতিশ্রুতি করে এসেছিলাম ভবে, যাকে বলেছিলাম পশুকুলে কীটকুলে পক্ষীকুলে জন্ম দিও না, যদি মানব দেহ করে পাঠাও তাহলে বদনে তোমার নাম করতে পারবো, যেটা অন্য কোনো জন্ম পেলে হবে না। তুমি যদি দুটি হাত দিতে পারো, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, হ্যাঁ, চরণধুলি মাথায় নেব সাধুগুরু বৈষ্ণবের। এই কথাগুলো দিয়েছিলাম বলেই তো পেয়েছি সুন্দর দেহখানা। তাহলে সেই কর্মটাও দিকে আমাদের ধ্যান দিতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে তোমাদের অনেক কষ্ট করার দরকার নেই। আমাদের কলিযুগে মা অতি সহজে গৌর গোবিন্দ চরণ লাভ করা যায়, তার জন্য অনেক কষ্ট করতে হয় না, যেটা অন্য যুগে ছিল। অন্যান্য যুগে যেমন কি ছিল, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন, অর্থাৎ ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা এগুলো ছিল অন্যান্য যুগে, না হলে ইষ্টদেবকে লাভ করা যেত না। কিন্তু কলিযুগে কোনো কষ্ট আছে? সাধন ভজনে যাগ যজ্ঞ আছে কি? না। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম করতেন, নামের গুণেই তিনি গৌর চরণ লাভ করেছিলেন। হরিবল হরিবল। যিনি ছিলেন নামের আচার্য, নামাচ জয় রাধেশ্যাম জনিতায় জয় গো। হরে কৃষ্ণ। তোমার যে কথা ছিলাম, শাস্ত্রে বললেন আগে ভক্তি সঞ্চয় করো, ভক্তি অর্জন করো। তা ভক্তি অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে? শাস্ত্রে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী, আনন্দ থাকবে মনে, হরি হরি বদনে নয়নে বহেনে। বদনে নাম করো, চোখে আমরা যখন কাঁদি, কার জন্য কাঁদি? সংসারের জন্য কাঁদি। মহাজন বললেন তার জন্য কেঁদে লাভ নেই। ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। অর্থাৎ তুমি তোমার চিন্তা করো। তুমি যদি নিজেকে তার চরণে সঁপে দিয়ে তুমি তার প্রতি যদি নির্ভরশীল হতে পারো, তাহলে তোমার চিন্তা তো তার। অর্থাৎ তার প্রতি নির্ভরশীলটাই আমরা হতে পারি না, পারি মা? আমরা নির্ভরশীল হই কার উপরে?
ছোটবেলা নির্ভরশীল ছিলাম মাতা পিতার উপর, তারপরে স্বামীর উপর, বৃদ্ধ হব যখন তখন আশা করব কি সন্তানেদের উপর। হ্যাঁ, মহাজন বললেন কারোর উপরে ভরসা করো না, আজ যে তোমার আপনজন কাল সে বদলাবে না তার কি মানে আছে। তাহলে জগতে সেই আপন যাকে ভরসা করলে সে তোমার পাশ থেকে কখনো যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমার কাছে থাকবে সেই তো তোমার আপনজন। শেষের দিনে সঙ্গের সাথী কি হয়? মধুমাখা হরিনাম, আর তো কেউ তোমার সঙ্গে যাবে না। তাহলে আপনকে সেটা ভাবতে হবে। আর এই খবর আমরা কোথা থেকে পাবো? যদি সাধু সঙ্গ করতে পারি, যদি ভক্তি অর্জন করতে হয় ঘরে থাকলে হবে না। ভক্তি পেতে গেলে বাবা সাধু সঙ্গ করতে হবে, সাধুর চরণধুলি অঙ্গে মাখতে হবে, মস্তকে নিতে হবে। মহাজন শাস্ত্রে বললেন, কি বললেন? বৈষ্ণবের চরণে রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্তু। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ভয়। বৈষ্ণব ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হৃদয় মাঝে যদি ভক্তি অর্জন করতে হয়, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, কৃষ্ণ কথা শ্রবণ করো, সঠিক কর্ম করো। মহাজন বললেন সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ নয়। সতের সঙ্গ হাটে মাঠে বাজারে সর্বত্র সৎ সঙ্গ করো, তবেই তো তুমি সঠিক পথে যেতে পারবে। আর সেই সাথে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করে গুরুর কথা মতো তার দেওয়া মন্ত্র জপ করো। কি হবে তাতে? মহাজন বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পাই। তদপরি যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। তাহলে গুরু কৃপা চাই, বৈষ্ণব চরণ ধুলি মাখতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে, ভগবান চরণে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে হবে, আর কিচ্ছু নয় মা। নিজেকে সঁপে দাও। ধন ঐশ্বর্য ইহ জগতের কোনো কিছু তার প্রয়োজন নেই, কারণ এটা তো তারই সৃষ্টি, এই ধরা তো তারই, তিনিই তো সৃষ্টি করেছেন। সে নিয়ে কি করবে? কারণ সেই তো মালিক। আমরা শুধু দেখভাল করার ম্যানেজারই করছি, আর কিছু নয়। সাউন্ড একটু বাড়াও, এটা মনিটরে বাড়াও। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নেতাই, জয় গৌর, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। তাই দেখুন শাস্ত্রে কি বলছে। বৈষ্ণব মহাজন বললেন চোখে দুফোঁটা বাড়ি বরিশন করো আর গুরু কৃপা লাভ করো। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরুর কৃপা লাভ করতে পারে, কৃষ্ণ কৃপা তো জগৎময়, গুরু কৃপা তো সবার ভাগ্যে হয় না বাবা। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি তোমার গুরু কৃপা হয়, এখানে যত ভক্তবৃন্দ আছেন সবারই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে কি? দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? বাহ! তাই তো মহাজন বললেন যদি গুরু কৃপা লাভ করতে পারো, যদি গুরুর কৃপা হয়, যদি বলতে পারো দয়াময়, তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। হাজারো হাজারো লাখো লাখো অপরাধ তোমার দূরীভূত হবে যদি তুমি একবার তার চরণ স্মরণ নিতে পারো। ভুল করে যদি আসি স্মরণে, ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানের কাছে, হে প্রভু, হাজারো অপরাধ করে যদি তোমার কাছে এসে পৌঁছাই, তোমার চরণ স্মরণ নেই, তুমি কি আমায় গ্রহণ করবে? আহা,
ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, বল নেবে নাকি চরণে চরণে প্রভু চরণে। ভুল করে যদি আসি শরণে প্রভুর শরণে, তুমি নেবে নাকি চরণে চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল। আমি তো বসে আছি তোমারই একানা, তুমি যে আমার অগ প্রভু দয়া। আমি তো বসে আছি তোমারই একানায়, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল। তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনের দিনের নাতে দিনে রনাথ হে। ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে, তুমি নেবে নাকি চরণে চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে শরণে, হরি বল। রাখবে তুমি রাখো আমার যেখানেতে মর্জি, এ জীবনে রাখবো না তোমার কাছে আরজি। ও মা, কথাটা কি বলছেন? তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নেই প্রভু। ও গো রাখবে আমায় রাখো তুমি যেখানেতে মর্জি, এ জন্মে চাইবো না তোমার কাছে আরজি। আমি বড় সুখী জন তোমারই দয়াতে, আমি বড় সুখী জন তোমারই দয়াতে তোমারই দয়াতে। ভুল করে হৃদয় গৌর হরি বল হরি বল। শরণে তুমি নেবে নাকি চরণে চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরু কৃপা লাভ করে গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে বলতে পারে, হে প্রভু আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম, কথা দাও প্রভু আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দেবে। যদি বলা যায় মা এমনই দয়াল আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর, তার জন্য কোনো কষ্ট করা লাগে না, শুধু নিজেকে সঁপে দাও, নিজের দেহটাকে সঁপে দাও আর গুরুচরণ স্মরণ করো, গুরুচরণ সার করো। তাই শাস্ত্রে বলছেন, আরি কবে নিতাই চাঁদে করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, ওগো সংসার বাসনায়
তুচ্ছ হবে বলো না সংসার কবে তুচ্ছ হবে। কে বলছে কথাটা? এই কথাটা কে বলছেন মা? যিনি পদাবলী করেছেন, লিখেছেন যিনি। মহাজন বললেন কি, আরো কি বলছেন তিনি? বিষয় ছাড়িয়া কবে অশুদ্ধ হবে মন, ওই না বিষয় ছাড়িয়া কবে আমার তুচ্ছ হবে এই কবে হামে যাব মধুর বৃন্দাবন আমি, কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেই দিন আমার কবে হবে সেদিন ওই না কবে হবে এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে হবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বা হবে, কবে হামে যাব মধুর বৃন্দাবন, কবে হবে যাব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করত হিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম যে মহাজনের পদাবলী আমরা শুনলাম মা, ইনি হচ্ছেন ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে এখানে বিশ্রাম রেখে এবার আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধামে। চলুন আমরা সবাই যাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি এবার। হরিবল হরিবল, রাধে রাধে, হরে কৃষ্ণ। ওমা, বৃন্দাবনের রাজাকে জানেন? কে রাজা? জোরে বলুন। রাধা রানী। হ্যাঁ, তা চলুন আমরা রাজার জয় দিতে দিতে বৃন্দাবনে যাই, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। সবাই মিলে যাব আমরা বৃন্দাবনে, গাইব একটি ভজন, ভজন শুনতে শুনতে লীলায় যাব। চলো চলো চলে যা, সবাই মিলে হাতে তালি দিয়ে, কেমন? রাধে রাধে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বাবা রাধে। বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমন্দিরের সাথে লয়ে, আহা শ্রীমন্দিরের সাথে লয়ে হরি খেলিছে কানা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই,
রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর নিতাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে একবার উলুধ্বনি কেমন খেলা হায় কেমন খেলা দেখো কেমন খেলা আহা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন হায় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমে রঙে রাঙায়ে হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই রাধে রাধে চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে বলিয়ে রাধা রানী কি আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে সবে পা দুটো লম্বা হয়েছে দেখুন এরপরে বাকি দেহটাও এবার বিছানায় পড়বে হ্যাঁ দেখবেন যদি যাত্রা হয় তারপরে আর জন্য কি কি আছে না বাবা এই হাঙ্গামা অনুষ্ঠান যেগুলো আছে ওই সময় দেখবেন কত মানুষের ভিড় হয় কিন্তু কীর্তনের সময় দেখবেন ভিড় কম হয় সব জায়গাতেই কেন বলুন তো অমৃত কি সবাই নিতে পারে জানি তাই অমৃত কি যে কোনো পাত্রে থাকে মা তার জন্য সুপাত্র লাগে না তাই সুপাত্র যদি না থাকে অমৃত কি সেখানে যাবে প্রবেশ করবে থাকতে পারবে হরি বল তা অমৃত নিতে গেলে তার জন্য সুপাত্র দরকার হয় আর এই পাত্র যার যার আছে সে অমৃত নিতে পারবে আর যার পাত্র নেই সে আর কি করবে আসা যাওয়ায় তার সার হবে নেতাই গৌর হরি বল তা এখন কথা হচ্ছে কতটুকু নিতে পারবো সেটাই হচ্ছে আমাদের বড় কথা তাই না তা আজ আমাদের জানতে হবে মা এই যে সুন্দর হরিবাসর এই হরিবাসরে যার কথা আমরা শ্রবণ করছি যে মহিমা শ্রবণ করছি যার গুণকথা লীলা কথা এই লীলা কথা কিন্তু ইহজগতের যারা আমরা তো সাধারণ জীব ইহজগতের জীব আমরা ওই বাজারে দেখবেন ফুচকা পাওয়া যায় না ফুচকা খেতে সবাই ভালোবাসে মায়েরা খান তো ফুচকা ফুচকার দোকানে প্রচুর ভিড় হয় কি না আচ্ছা বলুন দেখি ওই গুড় চিড়ে বাতাসা এগুলো যে দোকানে পাওয়া যায় সেখানে ভিড় হয় তাহলে দেখবেন তুষ্টি আর পুষ্টি প্রত্যেকটা জিনিসের মধ্যে দুটো গুণ থাকে তুষ্টি পুষ্টি ফুচকা খেলে সন্তুষ্ট হওয়া যায় তাতে কোনো পুষ্টি আছে কিন্তু যদি আপনি গুড় বাতাসা দিয়ে চিড়ে মেখে খান তাতে কিন্তু পুষ্টি আছে কিন্তু তাতে তুষ্টি নেই মানে আপনার বাড়িতে গিয়ে যদি আমি বসি আপনি যদি আমাকে 10টা ফুচকা এনে দেন খুব ভালো লাগবে ফুচকা খাইয়েছে কিন্তু যদি এক বাটি শুকনো চিড়ে দেন ভালো লাগবে তাহলে আমরা এটা ভুলে গেছি কোনটি ভালো কোনটি মন্দ বাবা দেখবেন যারা দুধ বিক্রি করে যে দুধ বিক্রি করে তার যেমন উপকার হয় যে দুধ কিনে খায় তার উপকার হয় উভয়ের মঙ্গল আর যে মদ বিক্রি করে তার কি উপকার না অপকার মায়েরা বলুন আমার বাবারা বলতে পারবে যে মদ বিক্রি করে তার কি উপকার হয় না অপকার হয় উপকার হয় কিন্তু যে কিনে খায় তার উপকার হয় সব ভুলে রাস্তা ধারে পড়ে থাকে তাহলে জীবনে এমন কিছু করতে হবে বাবা যেটাতে সকলের মঙ্গল হয় আমারও হবে আপনারও হবে সকলের হবে
সেটা হচ্ছে এই হরিনামামৃত আস্বাদন। এই হরিনামামৃত সদাই যে প্রচার হচ্ছে, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে নাম চলছে, প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত যাবে সাউন্ডের মাধ্যম দিয়ে ততদূর পর্যন্ত জীবের মঙ্গল। আপনারা শ্রবণ করছেন, আপনাদেরও মঙ্গল, যারা আয়োজন করেছে তাদেরও মঙ্গল, তাই না? তো আসুন সবাই মিলে একবার আমরা স্বতঃস্ফূর্তভাবে বলবো, দুহাত তুলে বলিয়া রাধা রানী কি, এই তো শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। হ্যাঁ, এইভাবে জয় দেবেন। হ্যাঁ, আর মন দিয়ে কথা শ্রবণ করবেন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান পাদপদ্ম লাভ করেছিল যিনি, সেই যে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহের একটা ভাই ছিল যার নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। কিন্তু মাগো, রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। যে দাদা অর্থাৎ গঙ্গা গোবিন্দ, তার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। আর এই প্রাণকৃষ্ণ সিংহের যে পুত্র সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা। এই নামেই সবাই জানে। এই যে লালা দেখতে দেখতে বড় হচ্ছে, বয়স তার 12 বছর। 12 বছরের শিশু যখন কিনা ওই জমিদারি কাচারি বারান্দাতে বসে আছে, হঠাৎ বাবা ওই জমিদারির সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন সাহায্য নেবার জন্য। কিন্তু ওই মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, আদেশ ছিল যে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। এখন বারবার ব্রাহ্মণ এসে যখন হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে, তখন সেই যে দ্বারে দাঁড়িয়ে আছে দাঁড়ি, সে বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এবং ছোট্ট 12 বছরের ছেলেটা সে দূর থেকে বসে বসে ওই দাড়ির কাণ্ডটা দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি, এই দাড়ি, তুমি ওই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? কি বলছেন উনি? বাবু, ও এসেছে সাহায্যের জন্য, কিন্তু এই মহল থেকে তো কাউকে কিছু সাহায্য করা যাবে না। কি বলছো তুমি? একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা, সে এসেছে, আবার সে জাতিতে ব্রাহ্মণ, তাকে দান করা যাবে না? সে কি বলছো তুমি? যার এত ধনৈশ্বর্য, সে কি কিঞ্চিত দান করতে পারে না? তুমি আমার পিতাকে গিয়ে বলো সে যেন এক্ষুনি এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে যায়। যেই না বলা, ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন। আর প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শ্রবণ করে মনে মনে বললেন, এত বড় সাহস! আমার পুত্র দুধের শিশু, বয়স মাত্র 12 বছর, সে কিনা আমাকে আদেশ করে। শোনো, যে আমার আদেশ লঙ্ঘন করে এমন কুপুত্র আমি তার মুখ দর্শন করতে চাই না। আর ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে আমার ছেলেকে বলে দাও, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত প্রকাশ না করে। এই কথা শোনা মাত্রই ছোট্ট শিশু লালা মনে মনে ভাবলেন, আমার পিতার মন এত ছোট, যার এত ধন ঐশ্বর্য, সে কিনা একজন ব্রাহ্মণকে তার দরজা থেকে তাড়িয়ে দিচ্ছে। 1000 টাকা দিতে পারছে না, যার এত কিছু আছে, আর আমি তারই সন্তান, যে দান করতে পারে না, যে বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে পারে না, আমি তার সন্তান। না না, বেশ, শোনো দাঁড়ি, আমার পিতাকে গিয়ে বলো যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন আমি তার এই সম্পদের একটি কোণাও আমি কাউকে দেব না। বেশ, ছোট্ট ছেলে প্রতিজ্ঞা করলেন, যেমন পিতা তার তেমন সন্তান মা। কি করলেন বাবা? সর্বস্ব পরিত্যাগ করে স্থির করলেন, আমি এখানে আর থাকব না। যে পিতার মন এত ছোট, আমি তার কাছে আর থাকব না, আমি তার মুখ দর্শন করব না। সেই ছেলে সর্বস্ব ছেড়ে বর্ধমানে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। আর ছেলে ঘরে ফেরে না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, পিতারও বয়স হচ্ছে। যখন পিতা শয্যাশায়ী হলেন,
সন্তান শোকে কাতর হয়ে দেখতে দেখতে বয়সের সাথে সাথে যখন শয্যাশায়ী হলেন, কত প্রজাবর্গ পাঠালেন ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সন্তান ফিরে এলো না। প্রতিজ্ঞাবদ্ধ, এমন পিতার মুখ আমি আর দেখব না। শয্যাশায়ী হয়ে নিজের বলতে যা কিছু ছিল এবার মনে মনে ওই শয্যায় শুয়ে শুয়ে প্রভুর চরণ স্মরণ করে নিজের ধন ঐশ্বর্য ভগবানের চরণে সঁপে দিলেন। আর মৃত্যুর আগে প্রভুর চরণে জানালেন, হে দয়াময়, একটা ভুলের জন্য আমার একমাত্র পুত্রকে আমি হারিয়েছি। মৃত্যুর আগে আমি তাকে একবার চোখে দেখতে পেলাম না, তাই যাবার আগে আমি তোমায় জানিয়ে রাখি, আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই তুমি ওকে দেখো প্রভু, তোমার চরণে ওকে সঁপে দিলাম। রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, এ জগতে সবে কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিলে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরে ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান, বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। এমন একটা দিন আমাদের জীবনেও আসবে বাবা। কি গো মা, আসবে তো? আসার পালা সবার শেষ হয়ে গেছে, এখন রইল বাকি যাবার পালা। সবাই আমরা পথে দাঁড়িয়ে আছি, কখন কাকে হাত ধরে টেনে নেবে আমরা জানি না। তাহলে আমরা যে সর্বক্ষণ এটা আমার ওটা আমার করে মারামারি হানাহানি কাটাকাটি করছি, কিন্তু তুমি কি জানো না, আমি কি জানি না যে কিছুই আমার নয়? সবই তো জানি, তাহলে মিছে কেন আমার আমার করে আমরা হানাহানি করছি? তোমার জীবনে চলার পথে কতটুকুই বা তোমার প্রয়োজন? তাহলে শাস্ত্রে মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতনে। তাই গৌর হরি হরি বল, হরি বল। কোন শক্তি বলে বেড়ায় চলি বলে, কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মধ্যে কি এমন জিনিস আছে মা, যেটা চলে গেলে এই দেহের আর কোনো মূল্য থাকে না? হরে কৃষ্ণ। সেই জিনিসটা কি চোখে দেখা যায়? দেখতে পান? কেউ আমরা দেখতে পাই না, তাই না? তাহলে সেটাই হলো আমি, যেটা এসেছে আবার চলে যাবে, সেটাই কিন্তু আমি, আর কিছুই আমি নই। এই দেহটাও আমি নই। শ্মশানে যখনই যাবে, দেহ থেকে যে শক্তির জোরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আজ আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটাই তো আমি। আর কি আছে আমার? কিছুই নেই। চলে যখনই যাব, সে আমি চলে যাব, আমার দেহ যাবে না। এটা প্রকৃতির সৃষ্টি, এখানেই রেখে চলে যেতে হবে। তাহলে কোনটি আমার? কৃষ্ণ নাম আমার, হরি নাম আমার, গোবিন্দ আমার, কিছুই আমার নয়। এটা যেদিন তুমি বুঝবে, সেদিন আর দ্বন্দ্ব হানাহানি কিছুই থাকবে না।
তবে আমরা সবাই বুঝবো বাবা, কখন বুঝবো বলুন তো? যখন আমাদের সময়টা শেষ হয়ে যাবে, অন্তিম সময় আসবে। সংসারে সারা জীবনে যাদের সুখের জন্য দিন অন্তে একবার হরিনাম কৃষ্ণ নাম করবার সময় পাওনি, যেদিন তাদের থেকে তুমি বিতাড়িত হবে, সেই দিনই বুঝবে যে এ জগতে কে তোমার। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে আগে তুমি জানো যে তুমি কে, কি তোমার করণীয়। तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, শুধু এইটুকু ভাবো, তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়। যেতে তো তোমাকে হবে, কিন্তু কোথায় যাবে তুমি জানো? জানো না। এটা যদি তুমি জানতে পারো, তুমি যদি এটুকু জানতে পারো যে তুমি কোথায় যাবে, তাহলে তোমার জীবনে লোভ, লালসা, হিংসা, ক্রোধ, কামনা, বাসনা কিচ্ছু থাকবে না। সেটাই আমরা জানতে পারি না। এর জন্য কীর্তন শুনতে হয়, সাধু সঙ্গ করতে হয়, না হলে জানবো কোথা থেকে মা আমি কে, কি আমার পরিচয়। এই যে আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি আপনার সামনে, এই সাক্ষাৎ যে আমি দাঁড়িয়ে আছি, চলছি ফিরছি কথা বলছি, এটা আমি। অর্থাৎ জগতে যা কিছু আমরা দেখছি বাবা, এই যে আমাদের সর্বশরীর চলাফেরা করছে, একে চালনা করে কে? আমাদের দেহটাকে চালায় কে? মন। মন যেদিকে যায় দেহ সেদিকে যায়। আপনি যখন মনে মনে ভেবেছেন আমি কীর্তন শুনতে যাব, তখনই আপনার সাথে সাথে আপনার দেহটা চলে এসেছে। অর্থাৎ মনে মনে ভেবেছেন আমি কীর্তন শুনবো, কীর্তন শুনতে চলে এসেছেন। অর্থাৎ দেহটাকে চালনা করে বাবা মন, আর মনকে কে চালায়? সে হলো আপনি স্বয়ং। আপনি স্বয়ং নিজের মনকে চালনা করছেন। আপনি যদি ভাবেন তবে মন ভাববে, আপনি যে পথে মনকে নিয়ে যাবেন মন সেই পথে যাবে। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। তাই আমাদের সঠিক চিন্তা করতে হবে, জগতে আমার কিছুই নেই, সবই তার। কিন্তু বুঝলো কখন? যখন সন্তান হারা হয়ে গেল। এদিকে কি হলো মা? দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কিছুদিনের মধ্যেই সমস্ত প্রজাবর্গরা তারা লালার কাছে গিয়ে বললে, বাবু আপনার পিতা চলে গেছে ইহলোক ছেড়ে পরলোকে, কিন্তু জমিদারি রক্ষা করার জন্য তো কাউকে দরকার। আপনি তার সন্তান, যার প্রতি আপনার অভিমান ছিল সে তো চলে গেছে, এবার আপনি ফিরে চলুন। সবার করজোড়ে অনুনয় বিনয় দেখে এবার লালা ফিরে এলো মুর্শিদাবাদে। আসবার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার তিনি জমিদারি রক্ষা করতে শুরু করলেন। দিন যায় বছর যায়, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে শুভ দিন দেখে তার বিবাহ হলো। কিন্তু মা বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসবার পর কিছুদিন যেতে যেতে বাবা তার সন্তান হলো। ছেলের নাম রাখলো নারায়ণ। সংসার সুন্দর সুখের দিন কাটে, জমিদারি রক্ষা করে, কিন্তু সুখ বেশি দিন সইল না। কখন মন থেকে তার ত্যাগের সৃষ্টি হলো, কখন জীবনে বৈরাগ্য এলো। কিভাবে এলো মা দেখুন। ছেলে হলো, ছেলের নাম নারায়ণ। আহা, ভগবানের নামে নাম রাখলেন। এখন যেমন আমরা আর রাখি না, রাখি? এখনকার ছেলে মেয়েদের কি নাম থাকে আপনারাই বলুন? এই দেখবেন সিরিয়ালে সিনেমায় যেসব নামগুলো বেরিয়েছে ওই নামগুলোই সব রাখে, তাই না? কিন্তু বাবা যদি আগেকার সময় একটু যান, দেখবেন ঠাকুমা দিদিমারা যারা ছেলে মেয়েদের নাম রাখতো ভগবানের নামে, তা ভগবানের নামে নাম দিয়েছে কি? নারায়ণ। তার একজন পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই হচ্ছে সংসার। সুন্দরভাবে সংসার চলতে চলতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমাদের প্রত্যেকের জীবনে এমনও দিন আসে মা, দেখবেন দরজার কাছে কোনো সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়ায়। এটাই সুযোগ। এই সুযোগ যদি তুমি কাজে লাগাতে পারো,
এসে দাঁড়িয়ে বললেন, ভিক্ষা চাইলেন। যেই না ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে লালা স্বয়ং নিজে দ্বারে এসে দাঁড়ালেন। এসে জিজ্ঞাসা করলেন, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি শুনবেন? তাহলে শুনুন। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ভিক্ষা করে কি করো শুনবে? ঘরে আছে গিরিধারী, বাবু আমার ঘরে না গিরিধারী আছে, সেই জন্য আমি ভিক্ষা করি। ওগো ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। বাবু গো বাবু বাবু গো বাবু আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ওমা তাহলে তার কাজটা কি? ভগবানের সেবা দিয়ে তারপরে সে প্রসাদ পায়, সেই জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তাই না? যেই না এমন কথা বলেছে, লালা তাড়াতাড়ি করে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে সেই ভিখারিকে দিয়েছে। ও ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত কষ্ট করে দুটি চাল জোগাড় করে ভগবানের সেবা দাও। ঠিক আছে, এত কষ্ট করতে হবে না, আমি অনেক দামি দামি মূল্যবান রত্ন তোমাকে অনেক একটা পুটুলি করে দিলাম, তুমি যত খুশি বিক্রি করবে আর অর্থ উপার্জন করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে। ঠিক আছে তাহলে বাবু আমি আসি। সেই পুটুলিটা নিয়ে মা মনের আনন্দে এবার যাচ্ছে, আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা দূর যাবার পর কি করেছে সেই ভিখারি, সেই পুটুলিটা নিয়ে, অনেক দামি দামি রত্নের পুটুলি তো, সেটাকে নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে সেটাকে ফেলে দিয়েছে। হরিবল হরিবল। বলুন দেখি, এই জগতে কেউ যদি বিষয় সম্পদ পথের ধারে পায়, ফেলে দিয়ে চলে যাবে? তাই গৌর হরি বল। এটাই তো বাবা আমাদের সঙ্গে ভক্ত বৈষ্ণবের তফাৎ। হ্যাঁ, কি করেছে? যেই না ফেলে দিয়েছে, দূর থেকে দেখতে পেল জমিদার লালা, চিৎকার করে বললেন, এই ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিয়েছি তোমাকে তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? সেই ভিখারি বলে উঠলেন, বাবু অপরাধ নেবেন না, আপনার দেওয়া সুন্দর দামি রত্নের পুটুলিটা নিয়ে যখন আমি পথে যাই, হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে বলল, ওরে ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও তুইও বুঝি
লালার মতো জমিদার হতে চাস? হ্যাঁ রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যতটুকু যা জোগাড় করিস আমি তো তাতেই খুশি। এত কিছু নিয়ে যাবার কি বা প্রয়োজন? আমি তো কোনোদিনই তোকে বলিনি আমাকে ননি মাখন এনে দে। আমি তো কোনোদিনই তোর কাছে চাইনি কিছু। তুই যেমনটা দিস আমি তাতেই খুশি। জানিস ভক্ত, এগুলো নিয়ে যদি তুই ঘরে যাস একদিন ওই লালার মতো অবস্থা তোরও হবে। বিষয় বিষে ডুবে যেতে যেতে একদিন যে তুই সব কিছু হারাবি রে। ফেলে দে, ওগুলো নিয়ে যাস না, ফেলে দে রে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই তাই গৌর হরিবল। ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজে যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে ও সেবা আমায়। দিতে ভুল করিস নি আমার। ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ওরে ফিরে। আই ভিখারি আই রে আই ফিরে। ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নি আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কি চাইলেন মা ভগবান? ধন ঐশ্বর্য? ভগবানকে পেতে গেলে টাকা পয়সা ধন ঐশ্বর্য দিলে কি পাওয়া যাবে? কি বললেন প্রভু? আমাকে পাওয়ার জন্য তোকে ক্ষীর সর ননি মাখন কিনে আনতে হবে না। নিতাই গৌর হরি বল। তাহলে জগতে ধনী কে মা? যে বিষয়ের মধ্যে ডুবে আছে সে কি ধনী? সে তো দুদিনের ধনী। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী, জগতে সেই তো মহাধনে ধনী। তাই নিতাই গৌর গৌর হরি হরি বল। বল। তার প্রমাণ বাবা কৃষ্ণের প্রিয় সখা সুদামা। কি গো মা, সুদামার জীবন কেটেছে গাছের তলায়। স্ত্রী নিয়ে সন্তানদের নিয়ে দিনের পর দিন কেটেছে গাছের তলাতে। ঝড় বৃষ্টি চলে গেছে সমস্ত অঙ্গ দিয়ে, কিন্তু সেই সুদামা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। যেদিন দ্বারকায় চলে গেল, দ্বারকায় গিয়ে বসলো কোথায়? ভগবান কৃষ্ণচন্দ্র সুদামার হাত ধরে বসালেন ভগবানের সোনার রাজ সিংহাসনে। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে, জীবনে চেয়ার কখনো কপালে জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। আর আমরা যদি দোতলা বাড়ি করি, অহংকারে এমনভাবে ডুবে যায়, মনে করি কি গোটা পৃথিবীটাই বোধহয় আমার হাতের মুঠোয়। নিতাই গৌর হরি বল। কি তাই না? কিন্তু এটা তো বোকার কাজ। আমরা বোকা তাই অহংকার করি। যদি এতটুকু করতে পারি, অহংকার করি তার 10 গুণ বেশি। কিন্তু এটা কি জানো, আজ যে রাজা কাল সে ভিখারি। যেদিন তোমার মধ্যে অহংকার আসবে, যে কোনো ক্ষেত্রে, সে টাকার অহংকার হোক, পাণ্ডিত্যের অহংকার হোক, যদি কোনো রূপের অহংকার হোক, যে কারণেই হোক না কেন, যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, সেই দিন থেকে তোমার পতন অনিবার্য। কিছুই আর থাকবে না তোমার। যেমনটা পেয়েছো তেমনটা আবার হারিয়ে ফেলবে। তোমার ক্ষমতা নেই ধরে রাখার। তাই যা তুমি পেয়েছো সেটা তার কৃপা, ভগবানের কৃপা হয়েছে তাই তুমি পেয়েছো। আর যেটা হাজার চেষ্টা করেও পাচ্ছ না, জানবে সেটা তার ইচ্ছা, সে তোমাকে দেবে না। তাই হাজার কষ্ট করেও তুমি পাচ্ছ না, তাই জানবে যেটা পেয়েছি সেটাকে ধরে রাখি। যেটা চেষ্টা করেও পেলাম না সেটা প্রভু চাইছেন না। কারণ কেন চাইছেন না? এটা দিলে তোমার ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। তাই এটা আমাদের মেনে নিতে হবে মা। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার জন্য কিচ্ছু করতে হয় না। একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছিলেন গোবিন্দকে, হে দয়াময়, জগতের জীব
তারা তোমাকে কি করে ডাকলে তুমি সাড়া দেবে? ওরা তো জানে না কিভাবে তোমায় ভালোবাসতে হবে। প্রভু বললেন, তবে শোনো দেবর্ষি, কেউ যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি নারদ বললেন, প্রভু যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, যদি কেউ একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আবারও জিজ্ঞাসা করলেন মা, অপ্রভু যদি তার কাছে তুলসী পাতাও না থাকে? কি গো মা, অনেক সময় তুলসী পাতাও পাওয়া যায় না, তাই না? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন, যদি কেউ এক গণ্ডূষ গঙ্গা জল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আহা, আবারও বললেন, ও দয়াময় যদি গঙ্গার জলও না থাকে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, এই জগতে যা কিছু আছে কিছুই যদি আমার ভক্ত না পায়, আমি তো আমার ভক্তের হৃদয়ে সব দিয়েছি। আমার প্রত্যেকটি ভক্তের হৃদয়ে, জীবের হৃদয়ে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য জীব সারা জীবন কাঁদে, আর যদি কোনো জীব আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, হরিবল হরিবল, যদি দুফোঁটা বাড়ি বরিশন করে কেঁদে বলতে পারি, দয়াময় আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় আমি জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, শুধু তোমার চরণে একটি নিবেদন, তুমি তো করুণাময় দয়াল, হরিবল হরিবল, কৃপা করে তোমার চরণে আমায় তুমি জায়গা দাও। দুফোঁটা বাড়ি বরিশন করে যদি জীব